ভর্তাপ্রেমী বাঙালির ভর্তা না হলে কি চলে? তাই আজকে লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে সাইমাজ হাউস থেকে আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুমড়ো শাকের একটা লোভনীয় এবং মজাদার একটা ভর্তা রেসিপি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল এই ভর্তাটি। তো তাহলে চলুন ঝটপট এই লোভনীয় ভর্তাটি আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। কিছু ফ্রেশ কুমড়ো শাক নিয়ে নিয়েছি আজকের ভর্তাটা তৈরি করার জন্য। খুব বেশি পরিমাণে নিয়ে অল্প পরিমাণে নিয়েছি। ভর্তা জিনিস খুব বেশি একসাথে তৈরি করলে খাওয়া যায় না, পরে বাসি খেতেও মজা লাগে না, তাই আমি যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ শাকে অনেক ধরনের ময়লা থাকে। তো পরিষ্কার করে ধুয়ে কেটে নিব। তারপর পানি ঝরিয়ে আমি চলে যাব পরবর্তী প্রসেসে। তো শাকগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছি একটা স্ট্রেনারে। এখন আমি এই শাকগুলোকে ভেজে নেব একটু, যেহেতু ভর্তা তৈরি করব, ভর্তা তৈরির আগে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটা ভাপিয়েও নিতে পারেন। তো আমি সরিষার তেল দিয়ে ভাজবো, সেজন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম একটা প্যানটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম কিছু কালো জিরা ফোড়ন দিয়ে এই ভর্তাটা করলে বেশ টেস্ট হয়। তারপর এখানে নিয়েছি আমি কিছু শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কিছু কুচু চিংড়ি। এই চিংড়িটা এই ভর্তাটাতে অনেক বেশি টেস্টি করে তুলবে। আপনারা চাইলে চিংড়ির জায়গায় এখানে যে কোনো মাছই ইউজ করতে পারেন, বা শুটকি দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে শুটকিটাকে একটু অন্যভাবে আপনারা প্রসেস করে নেবেন। মাছটাকে আলাদা করে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে, মাছ যদি দিয়ে থাকেন। আজকে আমি চিংড়ি মাছটা দিচ্ছি, তাই চিংড়ি মাছটা হতে খুব বেশি টাইম লাগে না, পেঁয়াজ রসুনের সাথেই ভাজা হয়ে যায়। এবং আমি খুবই ছোট চিংড়ি নিয়ে নিচ্ছি, সেটা তো একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে শাকটা অ্যাড করে দিলাম। এখন শাকটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব অল্প সময়ে হয়ে যায়, যেহেতু ফ্রেশ শাক, আর শাক তো এমনিতেই নরম। তো খুব অল্প সময়ে হয়ে যাবে। দেখুন অনেকগুলো শাক দেওয়ার পরে কতটুকু হয়ে গেছে। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এর পরিমাণটা আরও অনেক বেশি কমে যাবে। তো ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। আমি ভর্তা বা শুটকির তরকারি, এই ধরনের তরকারিগুলোতে ঝালটা একটু বেশি খেয়ে থাকি, তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি শুধু শুকনো মরিচ দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। আমার ভাজাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলার আগুনটা অফ করে দিলাম। এখন এগুলোকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতে পিষেও ভর্তাটা করতে পারেন। পাটাতে পিষে করলে কিন্তু ভর্তার টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো পাটাতে একটু কষ্ট, সেজন্য আমি একটু ব্লেন্ডারই করে নেব আজকে। এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি একেবারে মিহি পেস্ট করিনি। যে কোনো ভর্তার ক্ষেত্রে আমি একেবারে মিহি পেস্ট করি না নর্মালি, আমার কাছে ভালো লাগে না অত বেশি মিহি পেস্ট করলে। একটু সামান্য আবাটা থাকলে আমার কাছে ভালো লাগে। তো সেরকম পর্যায়ে নিয়ে নিয়েছি। আর এটা সার্ভ করার জন্য আমি একেবারে ছোট্ট কিউট একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য, যাতে কুমড়োর পাতার ভর্তা সেটার একটা আলাদা পরিবেশ বজায় থাকে, দেখে যেতে বোঝা যায়। বাচ্চারা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে যে কোনো জিনিস খেতে পছন্দ করে। তো সেজন্য আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিলাম একটা কুমড়ো পাতার মধ্যে। দেখুন কতটা চমৎকার একটা ভর্তা খুব ঝটপট তৈরি হয়ে গেল। আপনারা কে কে ভর্তা খেতে ভালোবাসেন এবং কুমড়ো পাতার ভর্তা কে কে পছন্দ করেন, এবং আজকে আমার তৈরি ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এভাবেই লোভনীয় খাবারগুলো নিজেরা ঘরেই তৈরি করে নেবেন। ঘরের খাবার খাবেন, নিজে সুস্থ থাকবেন এবং পরিবারের মানুষকেও সুস্থ রাখবেন। আমাদের স্বাস্থ্যের জন্য ঘরের খাবার খাওয়া খুবই জরুরি। আর আমাদের দেশীয় খাবারগুলোই আমাদের জন্য বেশি স্বাস্থ্যকর এবং বেশি টেস্টি হয়ে থাকে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, সাথে অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট টাইম নিউ কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।